পোশাক খাতের জন্য একটি স্বচ্ছ জবাবদিহিমূলক বিজিএমইএ গড়ে তুলতে চায় সংগঠনটির নির্বাচনী জোট ফোরাম। নেতারা বলছেন, তারা নেতৃত্ব পেলে বিজিএমইএ রাজনৈতিক বলয়মুক্ত করা হবে। টেকসই পোশাক খাতের জন্য 9 দফা নীতি কৌশল ঘোষণা করেছে নির্বাচনী জোটটি। গত প্রায় 1.5 দশক বাণিজ্য সংগঠনগুলোকে পরিণত করা হয় ক্ষমতাসীনদের ব্যবসায়িক কার্যালয়ে। বিজিএমইএ সহ ব্যবসায়িক সংগঠনগুলোর নেতৃত্বে কারা আসবে তা চূড়ান্ত হতো তৎকালীন সরকারের সবুজ সংকেতে। ফলে নিয়ন্ত্রিত নির্বাচন আয়োজন দেখেছে পোশাক খাতের উদ্যোক্তারাও। বিজিএমইএর বিতর্কিত বোর্ড বিলুপ্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী 31 মে সংগঠনটির নির্বাচন সামনে রেখে নির্বাচনী জোট ফোরাম দুপুরে সংবাদ সম্মেলন করেছে। প্যানেল লিডার বলছে, তারা নেতৃত্ব পেলে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সংগঠন উপহার দেবে। আমার প্যানেলে যে 35 জন দিয়েছি, এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতা কর্মী নাই। একদম জোর দিয়ে বলতে পারি, যদি প্রমাণ করতে পারেন তাহলে সেটা ভিন্ন জবাব দেব। কেউ নাই এখানে। আর হলো আগামী বিগত ফ্যাসিস্ট সরকারের বেনিফিশিয়ারি এরকম আমার প্যানেলে কেউ নাই, কারণ আমি এখানে নতুন প্রজন্মকেই অগ্রাধিকার দিয়েছি। টেকসই পোশাক খাতের জন্য 9 দফা নীতি কৌশলের কথাও বলছেন ফোরাম নেতারা। তারা বলছেন, 45 বছরের যাত্রায় পোশাক খাত এখনও নানা সংকট মোকাবেলা করছে। ফোরাম দায়িত্ব পেলে এই খাতের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ সংগঠনটিকে অরাজনৈতিক চরিত্র দেয়া হবে। নানা প্রতিকূলতা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে এ শিল্প 45 বছরের বেশি সময় ধরে টিকে থাকলেও এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ও টেকসই উন্নয়নে পুরোপুরি সফল হতে পারেনি। বাণিজ্য সংগঠন হিসাবে বিজিএমইএ শিল্পের স্বার্থ রক্ষায় শক্তিশালী ও পেশাদার ভূমিকা রাখার প্রত্যাশা সকল সদস্যের। সংবাদ সম্মেলনে বলা হয়, ফোরাম পরিচালক পদে যাদের মনোনয়ন দিয়েছে তারা কেউ কেবল কার্ডবাহী পরিচালক হবেন না, বরং তারা গতিশীল এবং পরিবর্তনের পোশাক খাতের নেতৃত্ব দেবে। আর প্রত্যেক পরিচালককে জবাবদিহিতার আওতায় আনা হবে। যে গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস, যে $50 বিলিয়ন পৌঁছে গেছি ডাজ নট মিন দ্যাট ইজ দি পিনিকল, বাট দ্যাট ইজ দি এন্ড। উই মাস্ট প্রসিড ফরওয়ার্ড, এবং এটা প্রসিড ফরওয়ার্ড করতে হলেই কিন্তু আমাদেরকে গভর্নমেন্টের সেই চিন্তাধারা নিয়েই যে আমরা ভালো করতে পারবো, আরও বেটার করতে পারবো, আরও ব্যবসা আনতে পারবো, আরও ইকোনমিকে ড্রাইভ করতে পারবো, সেটা কিন্তু মাথায় রেখে বা টার্গেট থেকে আগাতে হবে। শিল্প খাতে যে কোনো সংকট মোকাবেলায় ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলকে বিকেন্দ্রীকরণ করতে চায় ফোরাম। বিজিএমইএর এবারে নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। তবে সম্মিলিত পরিষদের আগের নেতারা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পলাতক ও অনেকে আইনের আওতায় আছেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।